আমার একটা ফোনে তুই চলে এসেছিস, সেই জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভাই। ওই দেখো আবার থ্যাংক ইউ বলে। মহারাজ, তুই হয়তো ভুলে গেছিস যে তুই আমাকে একবার মরতে মরতে বাঁচিয়েছিলিস। হ্যাঁ, এক সময় তুই আমাকে এমন বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলিস না, সে কি বলবো তোকে আর। আমি এরকম কিছু করেছিলাম নাকি? জানতাম জানতাম তুই এরকমই করবি। মানুষকে উপকার করে ভুলে যাওয়াটাই তো তোর কাজ। হ্যাঁ, আর সেটা তুই কিন্তু খুব ভালোই পারিস। এই যে যেমন ঠিক আজকে দেখতে পাচ্ছি। অল্প পরিচিত মানুষদের জন্য তুই নিঃস্বার্থে প্রাণপাত করতে পারিস, নিঃস্বার্থে তাদের উপকার করতে পারিস মহারাজ। আর তুই তুই যে নিজের অজান্তে মানুষকে ইন্সপায়ার করতে পারিস, সেটা কে? আমি? কি যে বলিস না তুই। আমি আবার কি ইন্সপায়ার করলাম? কাকে ইন্সপায়ার করলাম? কেন আমাকে? জানিস বন্ধু, আজ তোকে দেখে আমার নতুন করে আবার বাঁচতে ইচ্ছে করছে। আসলে গতকাল থেকে আজ অব্দি অনেক কিছু ঘটলো জানিস। একটা মনে হচ্ছে বিশাল বড় অভিজ্ঞতা। এত বছরে যেটা ভাবিনি, এখন বারবার সেটা মনে হচ্ছে। একটা ফ্রেশ স্টার্ট করি, নতুন একটা অধ্যায়, নতুন স্টার্ট। সাব্বাস মেরে ভাই। আরে ভেবেছিস যখন দেরি করছিস কেন? শুরু করে দে। তুই শুধু বল তোর জন্য আমাকে কি করতে হবে। আছি তো আমি। তাই আমি তোর কাছে হাত জোর করে বলছি বন্ধু, আমাকে এই উপকারটা করে দে, এই উপকারটা করে দে। আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। বিশ্বাস কর, আমি যদি তোকে মূল স্রোতে ফেরাতে পারি না, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না রে। জানিস, মাঝে মাঝে মনে হতো যে এইভাবেই সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে ফিনিক্স পাখির গল্পটা সত্যি। পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে নতুন করে আবার জীবনে বেঁচে ওঠা, ডানা মেলে উঠতে পারার গল্পটা একদম সত্যি। তাই আমার মনে হচ্ছে আমিও পারবো, আমিও পারবো। আমার এই মিথ্যে জীবনটার একটা সত্যি মানে থাকবে। কে লগ্নভ্রষ্টা? অদ্ভুত তো, হঠাৎ করে ঢুকে এসে সব প্রশ্ন করছেন। উনি তো আমাদের বাড়ির কেউ নন যে ওনাকে সব কথা জানাতে হবে। কিছু বলছেন? হ্যাঁ, ওই শুনলাম লগ্নভ্রষ্ট। আপনি ভুল শুনেছেন। আসলে এখানে আমার ভাসুরের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল তো, তাই সবাই লগ্ন নিয়ে কথা বলছিল। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।